এই মেথি শাক ভাজা বা নোটে শাক ভাজা এগুলোর সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ হয় না, খেতে আরও ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, যেহেতু এখন বেগুন থাকে তো একটু কাঁচা পেঁয়াজ সহজে খাবেন, দেখবেন একটু টেস্টি লাগবে। ও, রুই মাছের সাইজগুলো বেশ ব্যাপক সাইজ আছে, একেবারে ফাটাফাটি সাইজ। চিকেনটা খেতে বেশ ফাটাফাটি হয়ে যায়। এই চিকেনটা খেতে খেতে একটা কথা বলি, আরও একটা সত্যি ভৌতিক ঘটনা, আরও একটা, এবং একদম অনেক কাছাকাছি। এটা হচ্ছে নৈহাটিতে, শিয়ালদা মেন লাইন, নৈহাটিতে খয়েরতলা লেন, নৈহাটির খয়েরতলা লেনে ঘোষ পরিবারের একটা সত্যিকারের ঘটনা, ভৌতিক ঘটনা। আজও প্রায় 30 বছর ধরে সেই বাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। 30 বছর ধরে ওই বাড়ির প্রত্যেকটা সদস্য মারা গিয়েছে, কিন্তু একটা ভৌতিক ঘটনা ঘটেছে নৈহাটির খয়েরতলা লেনের ঘোষ বাড়িতে, ঘোষ পরিবারের। এটাকে পুরো গল্পের মাধ্যমে আপনার সামনে তুলে ধরা হয়েছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই চ্যানেলটার নাম হচ্ছে ভূত টাইম। ভূত টাইম এই ইউটিউব চ্যানেলে পুরো সত্যিকারের ঘটনাটাকে তুলে ধরা হয়েছে গল্পের মাধ্যমে। আপনারা অবশ্যই দেখবেন বা শুনবেন, রাতে শুয়ে শুয়ে মোবাইলে শুনবেন, রাতে শুয়ে শুয়ে গভীর রাতে শুনবেন, দেখবেন গায়ের লোম একদম দাঁড়িয়ে যাবে, ভয় পেয়ে যাবেন, একদম ভয় পেয়ে যাবেন। ভূত টাইম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং এই গল্পটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ডাইরেক্ট ওখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন বা শুনতে পারবেন। ভূত টাইম ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে, সেই একই লোকেশন, আমার নিজের বাড়ির ছাদের ওপরে। তবে কিন্তু আজকে হচ্ছে আমি আমার নিজের ছাদ বাগানে। দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর ফুল গাছ হয়েছে। আমি একটা ছাদ বাগান বানাচ্ছি আস্তে আস্তে। অবশ্যই একটা ছাদ বাগানের একটা ভিডিও আপনার সামনে আসবে, খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবে। বিভিন্ন রকমের ফুল গাছ বসিয়েছি, মানে শীতকালীন ফুল গাছ আমি বসিয়েছি। অবশ্যই সমস্ত ভিডিও আপনার সামনে আমি শেয়ার করব। কী গাছ, কী ফুল, কীভাবে যত্ন করতে হয়, তারপর হচ্ছে কীভাবে তাদের পরিচর্যা করতে হয়, সে সমস্ত ভিডিও খুব শিগগিরই আপনার সামনে আসবে। তো আজকে পরন্ত বিকেল, মানে এখন বাজে প্রায় হয়েছে 3টে। পশ্চিম দিকে সূর্য অস্ত চলে গেছে প্রায়। সূর্যর একটা তাপ রয়েছে, মিষ্টি রোদ্দুর রয়েছে, আর সেই রোদ্দুরে, মিষ্টি রোদ্দুরে বসে বাড়ির ছাদের ওপরে খাওয়া দাওয়া করছি। তো কি আছে বলি, এখানে হচ্ছে মেথি শাক ভাজা, এখানে 1 পিস বেগুন ভাজা, এটা হচ্ছে একদম নর্মাল বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে শসা পেঁয়াজ টমেটো স্যালাড, এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর রুই মাছের ডালনা করা হয়েছে, এটা হচ্ছে ঘরোয়া মুরগির মাংস। এটা এখানে অল্প করে ভাত নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া শুরু করি। শীতের দুপুর যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই ভালো। যত বেলা হবে তত ঠান্ডা হয়ে যাবে, সব কিছু খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে যাবে। তো অলরেডি এখন 3টে বেজে গেছে। মেথি শাক বেগুন দিয়ে করা হয়, খেতে ভালো লাগে। 1 পিস বেগুন ভাজা আমার গিন্নি আমাকে দিয়েছে, তাই মেথি শাকের সঙ্গে এটাকে মেখে নিলাম, আর এটাকে আলাদা হয়ে নিলাম না। মেথি শাক ভাজা বেগুন দিয়ে খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। যারা মেথি শাক খেয়েছেন বেগুন ভাজা দিয়ে খেতে, মানে বেগুন দিয়ে ভেজে খেতে, তারা জানেন যে মেথি শাকের মধ্যে কী লাগে, কী দিতে হয়। ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে একদম।
এই মেথি শাক ভাজা বা নোটে শাক ভাজা এগুলোর সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ হয় না, সেটা আরও ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, যেহেতু এখানে বেগুন থাকে তো কাঁচা পেঁয়াজ সহজে খাবেন, দেখবেন টেস্ট লাগবে। মেথি শাক ভাজিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে বাঁধাকপি। অল্প একটু ভাত নেব, অল্প একটু। এই বাঁধাকপি তরকারি দিয়ে রাতের বেলা রুটি খেতে খুব ভালো লাগে। গরম গরম রুটি হবে আর বাঁধাকপি তরকারি, ব্যাপক লাগে খেতে। আপনারা যারা খেয়েছেন সবাই জানেন। এর মধ্যে দেওয়া আছে সিম, আছে আলু, আছে বাঁধাকপি, আছে মটরশুঁটি, ব্যাস এই আছে। চারিদিক থেকে গানের আওয়াজ আসছে। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন, শীতের মরশুম। আজ হচ্ছে 28শে ডিসেম্বর। বছর প্রায় শেষ চললো, হাতে আছে আর 2 দিন। চারিদিকে একদম পিকনিকের আমেজ একটা। বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে মাছ, রুই মাছ।
ভাত একদম অল্প নিয়েছি, যেমন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ভাত। একটু ভাত একটু মনে হচ্ছে লাগবে, দেখি সবার শেষে দেখি লাগলে নিয়ে আসবো ঘর থেকে। ও, রুই মাছের সাইজগুলো বেশ ব্যাপক সাইজ আছে, একেবারে ফাটাফাটি সাইজ। সর্ষে বাটা দিয়ে, ফুলকপি আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। ব্যাপক। হেভি হয়েছে খেতে। তার সঙ্গে তো গন্ধরাজ লেবুর রস। মাছটা বেশ ফ্রেশ আছে। এক ঘন্টা আগে হয়েছে, মোটামুটি গরম আছে। আর ছাদের মধ্যে বসে খাচ্ছি তো, উত্তরে হাওয়াতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে।
ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। সব ভাত নিয়ে নিয়েছি, সব ভাত আছে রাখিনি, আর যেটুকু যা ভাত ছিল সব নিয়ে নিয়েছি। রগরগে টলটলে চিকেন, পুরো এক বাটি চিকেন, পুরো এক বাটি চিকেন। ব্যাপক হয়ে গেছে। দিয়ে নেবো হচ্ছে গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু আমার 365 দিন লাগে, প্রত্যেক দিনে খাবারের সঙ্গে আমার তো লেবু লাগে।
তো আজকে খাওয়া দাওয়া শেষ। এটা হচ্ছে 2025-এর লাস্ট খাওয়া দাওয়া, একদম শেষ খাওয়া দাওয়া। আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে 2026-এ নতুন বছরে নতুন দিনে। দেখা হচ্ছে 2026-এ। সবাইকে জানাই 2026-এর নিউ ইয়ারের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। 2025টা যেভাবে হোক কেটে গেল আমাদের, অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা, অনেক রকম অশান্তি, অনেক কিছুর মাধ্যমে 2025টা কেটে গেল। তো ভগবানের কাছে প্রার্থনা করি 2026 যেন খুব ভালোভাবে কাটুক সবার। 2026-এর শুরুটা যেন খুব ভালোভাবে সবার কাটুক। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছরটা খুব ভালোভাবে উপভোগ করুন। দেখা হচ্ছে 2026-এর নতুন বছরে। নমস্কার, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। দেখা হচ্ছে 2026-এ।